কালকে তোমরা দেখেছিলে আমরা শাড়ি কিনে নিয়ে এসেছি, যাদেরকে দেবো বলে দুটো শাড়ি আর তার সাথে আমার একটা। তো যাওয়া হবে বলে তার জন্য এখান থেকে মিষ্টিটাও কিনে নিলাম। এটা হচ্ছে আম্রপালি আম, তোমাদের দাদাভাই নিয়ে এসেছে। আর দারুণ না দেখতে, পুরো আইসক্রিমের মতো। আমি প্যাকেটটা খুলেছিলাম, তার জন্য ওই গার্ডারটা নেই। আর তোমাদের দাদাভাই পছন্দ করেই নিয়ে এসছে, আমি আর যাইনি। আমাকে বলছিল যে তুমি যাবে চলো, আমি বলছি তুমি নিয়ে চলে আসো, আমি আর যাবো না, ভালো লাগছে না এই গরমে। সত্যি কথা বলতে না বেরোতে ইচ্ছে করে না। তো কোথায় গেল, প্যাকেটটা খুলছে না কেন? তো এটা তো দেখতে পাচ্ছ, এটা ওই কালাকান্দেরই মতো সাদা সাদা করে নি। ও এটা হচ্ছে কাঁচা গোল্লা, খুব ভালো হয়েছে মিষ্টিগুলো। তো এগুলো ভালো করে আমাকে প্যাক করে ব্যাগে রাখতে হবে, না হলে ভেঙে যেতে পারে। তো ভাবলাম এইগুলো একটু তোমাদের সাথে শেয়ার করে নিই। গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি পূজা, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আর এই যে দেখো, আমি সকাল সকাল একদম রেডি হয়ে গেছি, সেই উঠে ভোর 4টার সময় থেকে। কিন্তু তোমাদের দাদাভাইকে ডেকে ডেকে এত দেরি করে ফেললো, মানে যখনই কোথাও যাবো, যতই ভাবি তাড়াতাড়ি বেরোবো, কিন্তু এর ঘুম হয় না। তো মোটামুটি রেডি হয়ে গেছি, এখন বাজে প্রায় 5:15-20 মতো হয়ে গেছে। মানে ভেবেছিলাম যে তাও 5টার মধ্যে বেরোনোর চেষ্টা করবো, কিন্তু সেটা আর হলো না। তো এই যে দেখতে পাচ্ছি আমার ব্যাগ ট্যাগ, এই যে একটা ব্যাগ, আর এখানে ছোটো সাইড ব্যাগটা, আর একটা ব্যাগ তোমাদের দাদাভাই নিয়ে চলে গেছে, যেটাতে খাবার টাবার মিষ্টি টিষ্টি ওইসবই আছে। আর আম টাম যেগুলো কেনা হয়েছিল সেগুলোই আছে। তো সেই ব্যাগটা নিয়ে বাইকে বাঁধছে, ওই বাইকটা বের করে নিয়েছে। আর আমিও চারদিকে দরজা লাগিয়েই বেরোবো। তো চলো তোমরা ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো, সাথে থাকো, কোথায় যাচ্ছি না যাচ্ছি সব কিছুই তোমাদের সাথে শেয়ার করবো। তো তোমার ভিডিওটা শেষ পর্যন্ত সাথে। এটা আমাকে সোনালি দিয়েছিল, রাধে রাধে লেখা আছে, বৃন্দাবন থেকে নিয়ে এসেছিল। চলো আমাদের গাড়ি স্টার্ট দেওয়া হয়েছে, দুপুর পাওয়ার টিলারের মতো চলছে। আমার বড় আমার পিঠে ব্যাগটা দিয়ে দেবে মোটের বোঝার মতো। এত গরম মানে কি বলবো, পুরো ঘেমে যাচ্ছি আমি। এই যে আমার মোট দাও, ওটা পরে নেবো আমি, দাও আমি একটু পরে নেবো। হেলমেটটা পরাচ্ছে আমাকে, যা গরম লাগছে, একটু হাওয়াটা খাই আগে। মাথার চুলগুলো সব ভিজে গেছে পুরো একদম। আর আমাকে তো এটা লাগাতেই হয়, কারণ কি আমার এত সুন্দর ফুরফুরি বাসা যে চুলগুলো পুরো এলোমেলো হয়ে যায়। আর আমাকে এত বিচ্ছিরি লাগছে, তখন আমার পার্লারে যাওয়ার মতো টাইমটাই হলো না, ব্লুটা সেভ করতে পারলাম না। কি বিচ্ছিরি লাগছে দেখতে, সময়ই পাইনি। এই 2 পিসের সাথে তো ওড়না নেই, ওই জন্য সোনালির এই রাধে রাধে ওড়নাটা নিয়েছি গরমে, এই সুতির ওড়নাটা। বেশ ঘাম মুছতে সুবিধা হবে, বেশি বড় ওড়নাগুলো নিলে খুব অসুবিধা হয় ক্যারি করতে। এটা ছোট, বেশ ভালো। আপনি বাপ, এখন 5:30 বাজে, তাতেই যা গরম, তাতেই মানে অবস্থা খারাপ হয়ে গেছে। চলে এসেছি, পুরো 1 বছর পরে এলাম, পুরো হাতে গুনে 1 বছর, বরং বেশি, 8-10 দিন বেশি, 1 বছর 8-10 দিন বেশি। ফ্যানের একটু হাওয়া খেয়ে নিই।
প্রচণ্ড গরম, প্রচণ্ড। বাইকটা যতক্ষণ চলছিল বেশ হাওয়া ছিল, বাইক বন্ধ হয়ে যাওয়ার পরে যেন জীবন বেরিয়ে যাচ্ছে। চলো পরে কথা হচ্ছে। আসছে জামাইবাবু, শরবত খাচ্ছেন। জামাইবাবু শরবত কেমন লাগছে? ও হ্যাঁ, আমাকে দিদা করেছিল। জামাই আসলো নাকি? ড্রেস চেঞ্জ হয়ে গেছে, জাতীয় পোশাকে চলে এসেছি। প্রচণ্ড গরম, ভাল লাগছে না। যদিও চারদিকটা খোলামেলা আছে, কলকাতার মতো তো গুমোট নয়, মানে সেই ঘরের মধ্যে সব দরজা বন্ধ, জানলা বন্ধ, তো এখানে অতটা নয়। আর এই যে আমার বর লম্বা শোয়া হয়ে গেছে, দেখ ঠ্যাং ট্যাং তুলে গেছে। পিসিমণির বাড়িতে চলে এসেছি। পিসিমণির দেখা নেই, পিসিমণি কোথায় গেছে দোকানের দিকে। কাকিমা এখানটায় কাজবাজ করছে। আর আমার দেখো ভ্রুটা সেভ করা হলো না, কি বিচ্ছিরি লাগছে। তুমি আমার কোনো পার্লারেও করালে না বলো, দেখতে পেলে না? তুমি দেখেছিলে আদৌ? খুঁজেছিলে? মানে কি বলবো, পার্লারে তো এইটুকু কাজই করাই, সেটাও আমার মানে হয়ে ওঠে না। কোনো অকেশানেও মানে কি বলবো, এইরকমভাবে আমি চলে আসি। ভাবো তুমি, একটা এসেছি আমি, দেখো আমার দেখো ভ্রুটার অবস্থা। আমার নিজে কেমন একটা লাগছে, ক্যামেরার সামনেও যেন আসতে ইচ্ছে করছে না। ঠিক আছে চলো এখন একটু বসি, পরে আবার তোমাদের সাথে কথা হবে। ভোজন করছি, আমি খাচ্ছি ঘুগনি মুড়ি, আর আমার বর খাচ্ছে লুচি, ঘুগনি, বেগুনি, তার সাথে দুটো টাইপের ঘুগনি, একটা হচ্ছে কষা ঘুগনি আর একটা হচ্ছে ঝোল ঘুগনি, মানে যেটা নর্মাল ঘুগনি যেটা হয়। কোনটা বেশি ভালো লাগছে? একটু বন্ধ করো না। কোনটা বেশি ভালো লাগছে? কষাটা। আর আমি খাচ্ছি মুড়ি আর ঘুগনি। আমরা লুচি টুচি খেয়ে শরীর খারাপ করবে, রোদে রোদে এসেছি, ওই জন্য আমি একটু বললাম মুড়ি খাবো। তো প্রথমে সবাইকে একটা কথা বলি, ওটা এখনো দেওয়া হয়নি, কারণ তোমাদের দাদাভাই নিজেই বললো যে আমি সকালবেলা ফোঁটা নেব না, কারণ একসাথে এত কিছু খাবার আমি খেতে পারবো না, তো আমাকে সন্ধ্যাবেলা ফোঁটা দেবে। তো পিসিমণি কাকিমা বলেছিল যে না, তো সারাদিন না খেয়ে থাকবো, তো যে না আপনারা খেয়ে নিন, খেয়ে নিয়ে আমাকে বিকেলে ফোঁটা দেবেন, কারণ আমি একসাথে এত কিছু খেতেও পারবো না। আমার এখন প্রচণ্ড খিদে পেয়েছে, তো আমি এখন লুচি তরকারিটা আমি এখন খাবো, এখন বাকি কিছু খাবো না। সেই জন্য সকালে ফোঁটাটা দেওয়া হয়নি। তাই দেখলে লুচি, বেগুনি, কষা ঘুগনি, প্লেন ঘুগনি দিয়েও লুচি খেয়েছে, আর আমি সিম্পল মুড়ি খেয়েছি। তো এখন সবাই বসে সবজি কাটাকাটি হচ্ছে, দুপুরে রান্না বান্না হবে। তো এবারে আরেকটা কথা বলি, তো আমি এসেছি গ্রামের বাড়িতে, আমার পিসিমণির বাড়িটা গ্রামে। এসেছি বাড়ির চারপাশটা দেখে হয়তো অনেকে অনেক রকমের কমেন্ট করতে পারো, অনেকে অনেক কিছু ভাবতে পারো। তো তোমাদের সবাইকে একটা কথাই বলবো, ওদের বাড়ির কাজ হচ্ছে, তো যার কারণে চারদিকটা এইভাবে খোলামেলা, এইভাবে অগোছালো হয়ে আছে, কারণ এই চারপাশটা দেওয়াল উঠবে। সত্যি কথা বলতে ভিডিও আমি করতে চাইছিলাম না, কিন্তু তোমাদের দাদাভাই আমাকে বললো যে কেন তুমি ভিডিও করবে না, তোমার যেটা যেরকম আছে তুমি সেটা সেভাবেই প্রেজেন্ট করবে সবার সামনে, তাতে কে কি ভাবলো না ভাবলো তাতে তোমার কোনো যায় আসে না। তো আমি ভিডিওটা করেছি, কিন্তু ছাড়বো কি ছাড়বো না ভেবে ভেবে আমি নিজেই ডিসাইড করতে পারছিলাম না, তাই ভিডিওটা দিচ্ছিলাম না। কারণ পৃথিবীতে অনেক মানুষই আছে যারা মানুষের ঘর বাড়ি দেখে মানুষকে বিচার করে, মানুষের মন দেখে না। তো এই কথাটা যে আমি বলছি, প্লিজ কেউ পার্সোনালি গায়ে মাখবে না, যেটা বাস্তব আমি সেটাই তোমাদেরকে বললাম। আমার কাছে এই ছোট্ট ছোট্ট জিনিসগুলো আমার কাছে স্বর্গের মতো, কারণ এদের ভালোবাসায় আমি বড় হয়েছি। হয়তো আমি এখানে জন্মাইনি, কিন্তু এদের ভালোবাসাতে তো আমি বড় হয়েছি। মেয়েদের কাছে বাপের বাড়ি যেমনই হোক, সে ছোট হোক বা বড় হোক বা কুঁড়ে হোক, সেটাই মেয়েদের কাছে স্বর্গ। পৃথিবীতে কোনো মানুষই বড়লোক হয়ে জন্মে আসে না, পৃথিবীতে আসার পরই মানুষ ছোট থেকে বড় হয়। তাই প্রত্যেকটা মানুষকে রেসপেক্ট করা উচিত, প্রত্যেকটা মানুষকে আমি মনে করি ভালো চোখে দেখা উচিত। আমি মনে করি দেখার চোখটা যদি তোমার সুন্দর হয়, দেখবে সারা পৃথিবীটা তোমার কাছে সুন্দর। একটা মেয়ের কাছে শ্বশুর বাড়ি যেমন ইম্পর্টেন্ট, তেমনি একটা বাপের বাড়িও ইম্পর্টেন্ট। তাই কোনোদিনও কাউকে ছোট করতে নেই। যদি বাপের বাড়ি গরিব হয় সেখানে ছোট করার প্রয়োজন নেই, আর শ্বশুর বাড়িও যদি গরিব হয় সেখানেও ছোট করার প্রয়োজন নেই, কারণ দুটোই তোমাদের নিজের।
আর সত্যি কথা বলতে আমি খুবই হ্যাপি যে আমার বাপের বাড়ি শ্বশুর বাড়ি দুই তরফেরই মানুষজন একদম সাদাসিধে। কারণ কি, আমি যখনই ভিডিও করি ওদের কোনো লোক দেখানো কিছু কারবার থাকে না, ওনারা যেমন তেমনভাবেই ক্যামেরার সামনে চলে আসে। এই যে এক শাশুড়ি ভাজাভাজি শুরু করেছে, আর ওই যে আর এক শাশুড়ি শিল আর নোড়ার সাথে মারামারি শুরু করে দিয়েছে। এটা হচ্ছে ছোটো পিসিমণি, হচ্ছে কাকিমা, আর আমার বড় পিসিমণি তো এই যে দেখুন পেছনে স্ট্যাচুর মতো দাঁড়িয়ে। এখন রান্না বান্না চলছে, এতক্ষণ তো আমরা বসে বসে কাটাকাটি করছিলাম, প্রচুর গরম। অনেকের হয়তো এই ভিডিওটা খারাপ লাগতেও পারে, আবার অনেকের ভালোও লাগতে পারে, কারণ আজকে আমি অনেক কিছু কথা বলেছি যেগুলো মানুষের সহ্য নাও হতে পারে। কিন্তু আজকের এই কথাগুলো আমি অনেক কষ্টে বলেছি, অনেক দুঃখে বলেছি, কারণ আমি মনে করি সারা জীবন চুপ থাকাটা উচিত নয়, তাতে সারা জীবন তুমি অসম্মানিত হতে থাক। তো মাঝে মাঝে নিজের সম্মান বাঁচিয়ে রাখার জন্য নিজেকে একটু হলেও মুখটা খুলতে হয়, তাহলে সবাই অন্তত এটা বুঝবে যে তুমি বোবা নয়, তোমার নিজের সম্মানটা তুমি নিজে রক্ষা করতে পারো। আর পৃথিবীতে সবার কাছে ভালো হওয়ার দায় আমার নেই, যারা আমাকে বুঝবে তারা ঠিক আমাকে ভালোবাসবে। কেমন লাগছে গো আবার, কেমন লাগছে? ভালো? গরম লাগেনি? জল খাবে? এই আমার বরটা ফর্সা হয়ে গেছে রে, শ্বশুর বাড়ি এসে আমার বরটা বেশি ফর্সা হয়ে গেছে, দেখো কত ফর্সা হয়ে গেছে। ঘুম পাচ্ছে? ঘুমটা বাকি থেকে গেছে, ওটা কমপ্লিট হয়নি। ও আজকে যা কিছু করেছে কাকিমা আর পিসিমণিরা মিলে, আমি কোনো রান্না করিও নি আর হেল্পও করিনি, দেখেছিলে শুধু সবজি কেটেছিলাম। আর এটাতে প্রচুর খুশি হয়েছে তোমাদের দাদা ভাই, ওরা নিজের মতো করে যতটা পেরেছে চেষ্টা করেছে। যেহেতু এখানে আরও অনেকজন জামাই ছিল, তো একসাথে সবাই খেতে বসেছিল, তাই আমি কোনো ভিডিও করিনি, ছবি তুলে রেখেছিলাম শুধুমাত্র তোমাদের সাথে শেয়ার করবো বলে। সুন্দর প্রকৃতির হাওয়া, উফ দেখো কত সুন্দর পুকুর, পুকুর পাড়ে বসে বসে আমরা হাওয়া খাচ্ছি, ফ্যানের হাওয়াকেও হার মানিয়ে দিচ্ছে, কি শান্তি লাগছে বাপরে বাপ। দুপুরে খাওয়া দাওয়া করার পর এইখানেই চলে এসেছিলাম, তখন থেকে এইখানেই আছি। আমি তো এক ঘুম মেরে নিয়েছি, আমার চোখগুলো দেখে নিশ্চয়ই বুঝতে পারছো আমি ঘুমিয়ে গেছিলাম। ঘুম থেকেই উঠলাম, মেঘলা মেঘলা করেছে, দেখো কি সুন্দর, দেখো চারপাশটা গাছ গাছ গাছ। গ্রামের না একটা প্রকৃতির একটা আলাদা ছোঁয়া আছে, বলো কুচু? কি সুন্দর, ভালো লাগছে তোমার এখানে? আমরা দেখো এমনি পেপারটা নিয়ে এসেছিলাম বসবো বলে, বসতে বসতে তো আমি তো ঘুমিয়েই গেছি, আর আমার বর তো এরকম হেলান দিয়ে বসছিল, মোবাইল দেখছিল, কখনো কখনো ঘুমিয়ে যাচ্ছিল। আমি আবার হঠাৎ ঘুমের ঘরে ডাকছি, বাবা তুমি কিন্তু পড়ে যাবে পুকুরে, এই দেখো পুকুর পাড়ে শুয়ে আছে, গড়ে গড়ে পড়ে যাবে কিন্তু, তুমি সরে এসেছো, সরে এসেছো। কি ভালো লাগছে, কি সুন্দর হাওয়া, এখানে এসি কুলার সব কিছু ফেল মেরে যাবে বলো, এত সুন্দর ঝড়ের মতো হাওয়া দিচ্ছে। উফ আমার ইচ্ছে করছে আর একটু ঘুমাই, কিন্তু আর তো ঘুমানো যাবে না, মনে হচ্ছে যেন আরও একটুক্ষণ ঘুমিয়েই যাই, এত ঘুম পেয়েছে আমার। সেই সকালবেলা উঠেছিলাম 4টার সময়, তারপর থেকে তো আর ঘুম টুম নেই, তো সেই জন্য এত ঘুম পেয়েছে। আর এমনিতে গরমে সারাদিন ঘাম বেরিয়ে বেরিয়ে প্রচণ্ড শরীর ক্লান্তি হয়ে গেছে। তখন তো দেখতেই পেলে সবাই মিলে কত কিছু কাজবাজ করছিলাম, রান্না বান্নার জোগাড় যন্ত্র। তারপরে খাওয়া দাওয়ার সময় আর ভিডিও করিনি, কারণ আজকে পুকুরে স্নান করেছি আমি আর কুচু মিলে, তাই না কুচু? আমি কত বছর পরে পুকুরে স্নান করলাম, ও কি শান্তি, কি শান্তি। এই পুকুরটাতে আমরা স্নান টান করে তারপরে যখন যাই, সবাই কম বেশি খাওয়া দাওয়া শুরু করে দিয়েছিল, তো সেই জন্য তখন আর ভিডিও করিনি। যা গরম, তখন মনে হচ্ছিলো কোনো রকম খাওয়া দাওয়া করেই উঠে পড়ি। ঠিক আছে চলো, কি শান্তি। আমার না এখান থেকে নড়তে একটু ইচ্ছা করছে না, খালি শুধু আমাকে 14 বার আমাকে 14 বার ওঠাচ্ছে। সুন্দর
প্রশস্ত গাছের তলায়। গরমকালে আমাদের যে হরি মন্দিরটা আছে না, পার্টি অফিসটার পার্টি অফিসের পুকুরটা আছে না, ওই পুকুরের মানে ওই আমাদের যে টার্নিংটা যেখানে শ্যামপাশলটা আছে তার উল্টো দিকে বিশাল বড় একটা বট গাছ ছিল। আমরা এখন 3 জন মিলে যাচ্ছি বাজারে, পেছনে আরো 2 জন আছে, তারা সাইকেলে করে আসছে। কি শান্তি লাগছে, এত সুন্দর হাওয়া, বাইরে কি বলবো, ঘরের ভিতরেই বেশি গরম। আর আমি দেখো আর কেমন একটা সিটি গাড়িটার মতো কলকাতা থেকে যেই জামাটা পরে এসেছি ওটা পরে আবার বেরিয়ে চলে এসেছি। আমার গরমে কোনো কিছু পরতে যেন ইচ্ছে করে না, বলছে বলে বেরালাম, নাহলে কি সুন্দর পুকুর পাড়টাতে বসে হাওয়া খাচ্ছিলাম। তো আমরা বাজার থেকে চলে এসেছি আর এখন সন্ধে হয়ে গেছে। আর এখন তোমাদের দাদা ভাই কাকিমাকে শাড়িটা দিল। আমি বলেছিলাম যে শাড়িগুলো তোমরা পরে এসো, পরে এসে ফোঁটাটা দাও। এদিকে তোমাদের দাদা ভাই এদিকে একটা নতুন গেঞ্জি আর প্যান্ট অলরেডি পরে নিয়েছে, আর এদিকে পিসিমণিকেও দিচ্ছে। আর হ্যাঁ, পিসিমণির কোলে যে ছোট্ট ছেলেটা আছে না, ও হচ্ছে পিসিমণির জায়ের ছেলে। তো আমি পরতে বলেছিলাম, কিন্তু তোমাদের দাদা ভাই বললো না, গরমে পিসিমণিদেরকে পরতে হবে না, বলছে গরমে নতুন শাড়ি পরে কষ্ট হবে, তো পরে পরবে। তো জামাই মানুষ বলেছে, শাশুড়িরা তো খুশি হয়ে গেছে, পরতে হলো না শাড়িটা। এবারে বলি, তোমরা হয়তো অনেকে বলবে যে সন্ধ্যেবেলা কেন ফোঁটা দিচ্ছ। অ্যাকচুয়ালি আমাদের কিন্তু সকালেই ফোঁটা দেওয়ার নিয়ম, খালি পেটে শাশুড়িরা ফোঁটা দেয়। কিন্তু তোমাদের দাদা ভাই সকালে বললো যে আমি ফোঁটা নেব না, এই গরমে আমি কোনো কিছু পরবো না, এত খাবার একসাথে খেতে পারবো না, তো আমি বিকেলে শান্তিভাবে নেব। সেই জন্য জামাই চেয়েছে, শাশুড়ি তো বারণ করতে পারবে না, কারণ ওকে সবাই খুবই ভালোবাসে। ও যেটা বলে আমাদের বাড়ির সবাই ওটা মেনেই চলে, কারণ যার জন্য এত কিছু সেই যদি কমফর্টেবল না ফিল করে। আমি বরং বলেছিলাম অনেকবার যে সকালে তুমি নিয়ে নাও, ওরা তো না খেয়ে থাকবে, বলছে না খেয়ে থাকতে হবে না, খাওয়া দাওয়া করে নিই, আমি বিকেলেই নেব। আর মঙ্গল অমঙ্গল সবই নিজের কাছে, মন থেকে তুমি কারোর ভালো চাইলে সেটা অবশ্যই হবে, সেটা দিনে হোক বা রাতে। তুমি তো ভাই ফোটার সময় এত সুন্দরভাবে বসনি, জামাই ষষ্ঠীর সময় যেভাবে সুন্দরভাবে চোখ বন্ধ করে ধ্যান করার মতো বসে ফোটালো। প্রণাম করছে, দেখো প্যান নাম ঠুকছে। ফটো তোলা হয়ে গেছে, আহার গ্রহণ করো জামাই বাবু। ফোঁটা দেওয়া হয়ে গেছে, এখন একটু মিষ্টি মুখ করিয়ে দিচ্ছে 2জন শাশুড়ি, আর আমিই ওদেরকে জোর করে বলি যে তোমরা দুদিকে বসো, ফটো তুলবো। ওরা কেউ ফটো তুলতে চায় না, কারণ আমার কাকিমাও খুব লজ্জা করে আর পিসিমণি তো প্রচুর লজ্জা পায়। ক্যামেরাতে যে ফটোগুলো তুলেছি কোনো ফটোটাই ভালো আসেনি, কারণ উল্টো দিকে তাকিয়ে আছে, চোখ বন্ধ করে আছে। বেগুনিগুলো খেয়ে নিয়েছে, লিচু খায়নি, মৌসুম্বি খায়নি, আপেল খায়নি, আম খায়নি, মিষ্টি খায়নি, ওই যে একটা আইসক্রিম মিষ্টি খাচ্ছে, সিমাইও খায়নি। আর লুচি ঘুগনি তো খেয়ে নিয়েছে সকালবেলা, লুচি ঘুগনি। আর সকালবেলা যেহেতু তারা ছিল, জন্য সকালবেলা এসে জামাইবাবুর প্রচুর খিদে পেয়ে গেছিলো, খেয়ে নিয়েছে, সকালে ফোঁটা নেয়নি, বিকেলবেলা ফোঁটা নিলে সন্ধ্যেবেলা। এতক্ষণ আমি ক্যামেরার পেছনে ছিলাম, এখন এলাম, প্রচুর গরম, এই জন্য আমি আর শাড়ি ফাড়ি পরিনি, অসহ্যকর গরম। আমাকে ও শাড়ি ফাড়ি দিয়েছে, সেগুলো তোমাদেরকে পরে দেখাবো, ঠিক আছে। আর এও একটা ড্রেস পরেছে আর একটা এখনও পরেনি, প্রচুর গরমে চেঞ্জ করার কোনো প্রয়োজন নেই। আর শাশুড়িরাও পরেনি, তোমরা তো দেখেছো, জামাইবাবু বারণ করেছে, পরার দরকার নেই। তো চলো এখন খাচ্ছে,